ব্রাহ্মণের মেয়ে আর এক গোয়ালার মেয়ে দুজনের সই পাঠিয়েছিল। ব্রাহ্মণের মেয়ে বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার উপবাসী থেকে মা হরিশ মঙ্গলবারের ব্রত করতেন আর ব্রত কথা শুনতেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় তার আর সুখের সীমা ছিল না। গোয়ালার মেয়ে তাকে ব্রত করতে দেখে একদিন জিজ্ঞাসা করলো, সই, এই ব্রত করলে কি হয়? ব্রাহ্মণের মেয়ে বলল, এই ব্রত করলে চিরকাল সুখে যায়, কোনোদিনও চোখের জল পড়ে না। গোয়ালার মেয়ে বলল, তবে আমি এই ব্রত করব সই, তুমি ব্রতের নিয়ম বলে দাও। ব্রাহ্মণের মেয়ে বলল, তুমি গোয়ালার মেয়ে, তুমি এই ব্রত করতে পারবে কি? তোমার এই ব্রত করে কাজ নেই। গোয়ালার মেয়ে নাছোড়বান্দা হয়ে বলল, আমি অবশ্যই এই ব্রত করব। ব্রাহ্মণের মেয়ে কি আর করে, সইকে ব্রতের নিয়ম শিখিয়ে দিল। গোয়ালার মেয়ে বৈশাখ মাস থেকে মা হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলো। প্রথম যে মঙ্গলবার ব্রত করবে সেদিন সে উপবাস করে রইল। ব্রাহ্মণের মেয়ে নিজের ব্রত সেরে গোয়ালার মেয়ের ব্রত দেখতে এলেন। দেখলেন সই ঠিক নিয়ম মতো ব্রত সেরে কথা বলছে। তিনি নিজ বাড়িতে একবার কথা বলেছেন, আবার গোয়ালার মেয়ের সঙ্গে বসে কথা শুনলেন। গোয়ালার মেয়ে 2-3 বার ব্রত করতেই মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। তার সংসার ধনে জনে ভরে উঠল। সুখের আর সীমা রইল না। এতদিন গোয়ালা দুধ দই বেচে জন্মজোর খাটিয়ে যে 2 পয়সা রোজগার করে আনতো, তাতেই গোয়ালার মেয়ের সংসার কোনো রকমে চলতো। কাজেই হঠাৎ করে এত সুখ তার আর সহ্য হলো না। তার কাঁদতে ইচ্ছা হলো। একদিন ব্রাহ্মণের মেয়ের কাছে গিয়ে গোয়ালার মেয়ে বলল, সই, বড় কাঁদতে ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণের মেয়ে শুনে তো অবাক। তারপর বলল, আমি তো তখনই বলেছি এই ব্রত করলে কখনো চোখের জল পড়ে না, তা তুমি কাঁদবে কেমন করে? গোয়ালার মেয়ে কিছুতেই বুঝ মানতে চায় না। সে বলল, না কাঁদলে আমি স্থির থাকতে পারবো না, প্রাণ হাঁপিয়ে উঠছে। ব্রাহ্মণের মেয়ে বলল, যদি এতই তোমার কাঁদবার স্বাদ হয়ে থাকে তবে এক কাজ করো, দুলেদের ঢেকিশালে চালে যেসব লাউ কুমড়ো হয়েছে সেগুলো রাতের বেলায় গিয়ে তুলে আনোগে। তারা জানলে পরে অকথা কুকথা বলে তোমায় গালিগালাজ করবে। তাই শুনে তোমার মনে দুঃখ হবে, তখন তুমি কাঁদতে পারবে। যেমনই কথা তেমনই কাজ, কিন্তু তার ওপর মা মঙ্গলচণ্ডীর কৃপা রয়েছে। তুলে নিয়ে আসতেই তার 4 গুণ লাউ কুমড়োতে মাচা ভরে গেল। দুলেরা সকালবেলায় উঠেই তো অবাক। খোঁজ 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 নিয়ে জানলো গোয়ালার মেয়ের হাত লেগে এমন শ্রীবৃদ্ধি হয়েছে। তখন তারা ভাবলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন। তারপর তারা ঝুড়িতে করে নিজেরা গোয়ালার মেয়ের বাড়িতে লাউ কুমড়ো বয়ে দিয়ে গেল। গোয়ালার মেয়ের আর কান্না হলো না। আবার সে ব্রাহ্মণের মেয়ের কাছে গিয়ে বলল, সই, তোমার কথা মতো কাজ করে তো কাঁদতে পারলাম না। ব্রাহ্মণের মেয়ে বলল, তবে আর এক কাজ করো, আজ রাজবাড়িতে একটা হাতি মরেছে, সেটা হাতিশালে পড়ে আছে, তুমি সেই হাতিটার গলা ধরে কাঁদোগে। গোয়ালার মেয়ে তাই করলো। কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রত করে তার শরীর শুদ্ধ হয়ে গেছে। হাতির গায়ে তার হাত লাগা মাত্র হাতি বেঁচে উঠল। এই খবর দেশময় ছড়িয়ে পড়ল। লোকে বলা বলি করতে লাগলো, ইনি তো সামান্য মেয়ে নন, ইনি সাক্ষাৎ মা ভগবতী। এই খবর যখন রাজা শুনলেন, তখন তিনি হাতিটার পিঠে সোনা রূপো মানিক মুক্তা কত কি বোঝাই করে গোয়ালার মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন। গোয়ালার মেয়ের আর কান্না হলো না, কেবল সুখী বাড়তে লাগলো। সে আবার ব্রাহ্মণের মেয়ের কাছে গিয়ে বলল, সই, তোমার কথা মতো কাজ করে কেবল সুখী বেড়ে যাচ্ছে, এমন একটা উপায় বলে দাও যাতে আমি খানিক কাঁদতে পারি। ব্রাহ্মণের মেয়ে বলল, এইবার তোমায় একটা সোজা উপায় বলে দিই। তোমার যদি কাঁদতে এতই স্বাদ থাকে তবে এক কাজ করো, মেয়ে জামাইয়ের বাড়িতে বিষের লাড্ডু তৈরি করে পাঠিয়ে দাও। সেই লাড্ডু খেয়ে জামাই মরে যাবে আর তুমি প্রাণ ভরে কাঁদবে। গোয়ালার মেয়ে তাই করলো। বাড়ির চাকর লাড্ডুর হাঁড়ি মাথায় করে নিয়ে চলল। বৈশাখ মাস, রোদের ভয়ানক তেজ। পথে চলে চাকরটা জল তেষ্টা পেল। সে তখন একটা পুকুরের ধারে হাঁড়িটা নামিয়ে জল খেতে নামলো। এদিকে মা মঙ্গলচণ্ডী ভাবলেন, আমার ভক্তের দুর্বুদ্ধি হয়েছে, এই বিষের লাড্ডু খেয়ে তার জামাই মরে যাবে, তার চোখে জল পড়বে। যতদিন সে আমার ব্রত করবে ততদিনের মধ্যে যদি তার চোখে জল পড়ে তবে তো আমার ব্রত কেউ আর করবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী হাঁড়ির গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। ভৃত্য সন্ধ্যাবেলা মেয়ে জামাইয়ের বাড়ি পৌঁছালো। চাকরকে জামাই বাড়ি পাঠিয়ে দিয়ে গোয়ালার মেয়ে এলো চুলে সদরে দাঁড়িয়ে কেবল রাস্তার দিকে তাকাচ্ছে। যেই কারো কুসংবাদ পাবে অমনি কাঁদতে আরম্ভ করবে। এমন সময় দেখলো চাকরটি আসছে। গোয়ালার মেয়ে কান্নার সুরে ও মা, মা গো বলে কাঁদবার উদ্যোগ করছিল। চাকরটি সেই ভাব দেখে অবাক হয়ে বলল, তুমি অমন করছো কেন গো? তেনারা সকলে তো ভালোই আছেন। তোমার লাড্ডু খেয়ে কত সুখ্যাতি করলেন, আসবার সময় আমার রাহা খরচও দিলেন।
শুনে গোয়ালার মেয়ে না রাম না গঙ্গা কিছুই বলল না, গুম করে বসে রইল। না কাঁদতে পেরে তার ভারী কষ্ট হতে লাগলো। সে তখনই ব্রাহ্মণের মেয়ের কাছে ছুটে গিয়ে বলল, সই, কাঁদতে না পেরে দম বন্ধ হবার উপক্রম হয়েছে। তুমি শিগগির যদি এমন একটা উপায় বার করে দাও যাতে আমি প্রাণ ভরে কাঁদতে পারি, না হলে আর কিছুতেই বাঁচবো না। ব্রাহ্মণের মেয়ে এবার বড়ই বিরক্ত হলো। খানিক ভেবে বলল, হ্যাঁ, এবার আমি একটা ভালো মতলব ঠাউরেছি, এ আর ফসকাবে না। তুমি এক কাজ করো, কাল মঙ্গলবার, কাল তুমি সকালবেলা উঠেই গরম গরম মাছের ঝোল ভাত রেঁধে বেড়ে খেয়ে বসে থাকবে, ব্রত লাগবে না। গোয়ালার মেয়ে তাই করলো, ব্রত আর সেদিন করলো না। ব্রত বন্ধ করাতে মা মঙ্গলচণ্ডী বিরূপ হলেন। সেই দিনই তার স্বামী মরল, ছেলে মরল, জামাই মেয়ে মরল, গরু বাছুর মরল, ধান চালের গোলায় আগুন লাগলো। যেখানে যা হয়েছিল সব যেন কর্পূরের মতো উবে গেল। এতদিন পরে সে যে কাঁদবার জন্য অস্থির হয়েছিল, এখন তার কাঁদবার সুযোগ হলো। সে দিন রাত হাহাকার করে বুক চাপড়ে মাথা খুঁড়ে চুল ছিঁড়ে কাঁদতে লাগলো। কান্নার বিরাম নাই। 7 দিন 7 রাত অবিরাম তার কান্না চলল। পাড়া পড়শিরা তার কান্নার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। আজ মঙ্গলবার 8 দিন ভোর হয় এমন সময় তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, মা হরিশ মঙ্গলচণ্ডী, আমার এ কি করলি মা। যেই মুখ থেকে একথা বেরোলো অমনি মা মঙ্গলচণ্ডী বৃদ্ধার বেশ ধরে আশাবাড়ি দিয়ে ঠুকঠুক করে তার কাছে এসে বললেন, তুই না কাঁদবার জন্য তোর সইয়ের কাছে বারবার উপায় জানতে চেয়েছিলি? তোকে চোখের জল ফেলতে সে কতবার বারণ করেছিল, তবুও তোর সাধ হলো কাঁদবার। তা কি করব বল? প্রাণ ভরে কাঁদবি, এখন দিনরাত কাঁদ। গোয়ালার মেয়ে তখন বৃদ্ধার পা দুখানি জড়িয়ে ধরে বলল, মা তুমি রক্ষা করো, প্রাণ ফেটে যাচ্ছে, বাচ্চাদের মুখ কতদিন দেখিনি, যাতে আবার সব ফিরে পায় তাই করো মা। মা হরিশ মঙ্গলচণ্ডীর দয়া হলো। তিনি গোয়ালার মেয়েকে বললেন, আজ মঙ্গলবার, এখনই আমার ব্রত করে তারপর সেই ঘটের ফুল জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিবি, তাহলেই সবাই বেঁচে উঠবে। আর কখনো বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে আমার ব্রত করতে ভুলিস নে, কখনো চোখের জল ফেলবার চেষ্টা করিস নে। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। গোয়ালার মেয়ে তখন স্নান করে শুচি হয়ে ব্রতের আয়োজন করলেন এবং ব্রত করে নিজে ব্রতের কথা বললেন। ব্রত শেষে ঘটের ফুল জল ছিটিয়ে দিল। দেখতে দেখতে সকলে বেঁচে উঠল। যেখানে যেমন ছিল সব আবার তেমনি হলো। মেয়ে জামাইয়ের ওখানে ফুল জল পাঠিয়ে দেওয়া হলো, তারাও বেঁচে উঠল। সেদিন মহা আনন্দে গোয়ালা বউ ব্রাহ্মণ ভোজন করালো। আবার নিয়মিত ব্রত করতে লাগলেন। মা হরিশ মঙ্গলচণ্ডীর কৃপায় দিন দিন তার আবার শ্রীবৃদ্ধি হতে লাগলো। ব্রত বিধান। এই হরিশ মঙ্গলবারের ব্রত যে আজীবন ভক্তি ভরে বছর বছর বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার করে, সে সুখী থাকবে। তার কোনোদিনও কোনো বিপদ আপদ হবে না, কোনোদিনও তাকে চোখের জল ফেলতে হবে না। এই ব্রতের কথা যে বলে আর যে শোনে, তারা দুজনেই সমান ফল পায়। ব্রতফল। এই ব্রত কুমারী ও সধবা সকলেই করতে পারেন। সধবারা এই ব্রত পালন করেন। এই ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয়, পরে ব্রত কথা অন্তে ফলার করবে। জয় হরিশ মঙ্গলবারের ব্রত কি জয়। জয় মা মঙ্গলচণ্ডী।